মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জশ আছি। আজকে উঠেছি অনেক দেরি করে আর কালকে রাতে এডিটিং করে শুইনি, এখন এডিটিং করতে বসেছি। গুড মর্নিং ফ্যামিলি। সকাল থেকে না প্রচুর টাইম আজকে আমি নষ্টই বলো আর দিয়েছিই বলো মেকআপ প্রোডাক্টের উপর। যে সমস্ত ফাউন্ডেশন গুলো আছে না অনেক পুরানো, এবারে ঠিকই করেছিলাম যেহেতু সুমনার সামনে বিয়ে একটা ফাউন্ডেশন নেব। সো নাইকা থেকে আমি এটা পছন্দ করেছি, অর্ডার দেবো। তানিয়া না আমাকে কিছু জিনিস সাজেস্ট করেছিল মানে ফাউন্ডেশন, বাট সেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আর ওর বিয়েটা না সোমবার, তার মধ্যে আমাকে অর্ডার দিয়ে দিতে হবে। তানিয়াটা পরে নিয়ে নেবো। মেকআপের সাথে আমি একটা সিরাম নিচ্ছি, আমি তো এখন মিনিমালিস্ট ইউজ করি, সো অর্ডার করে দিই একদম। আর এখানে বলেই দিয়েছে যে 17 মিনিটের মধ্যে অর্ডার দিলে আজকেই চলে আসবে। চলো অর্ডার দিয়ে দিই। ছিলাম করতে করতে কাকু এসেছে, মাছ নেবে বলছে। তো মাছকে দেখি কি নেয় মাছ। কি শুট হবে তোমার চ্যানেলে? ইচ্ছা আছে আমার, শুধু একটা কথাই মনে হয় যে এইগুলোর মধ্যে পচে যাবে না। অবশ্য ফ্রিজে তো আছে, কি ভালো দেখতে লাগছে। নড়ছে চড়ছে ভালো লাগছে না? খাবি তো তুই? হ্যাঁ, রোগা হবই। এটা আবার খোলা যায় না, চট করে হয়েছে। বেশ গুড, মারাত্মক সুন্দর। লেবু জল গন্ধ যাচ্ছে। খেতে কেমন? নরমাল নরমাল জল ভালো খেতে, একটু ট্রাই কর। এই আর কি এত ঠান্ডা খাওয়া যাবে না, তাহলে ঠান্ডা একটু রেখে দিয়ে খা, ভালো খেতে। এটা ক বোতল খেতে হয়? ওরকম কোনো পারফেক্ট নেই। একটা বোতল খালি হয়ে গেল, ওই যে জিনিসগুলো আছে ওতেই জল দিয়ে আবার রেখে দাও। আচ্ছা, লাস্টে ফেলে দিয়ে বা ওগুলো গালে খেয়ে নিতেও পারো। হ্যাঁ, খেয়ে না যায় না, নষ্ট হয়ে যায়। এবার নতুন ট্রাই করতে হবে। এটা আমার জন্য, আমি এতটা ঠান্ডা খাবো না, এমনি আমার সর্দি করেছে। আসি মানে আমি এক্ষুনি এতটা শেষ করে ফেলেছি। সিরিয়াস? তাহলে ভাব নতুন বোতলে কত কাজ দেয়। নতুন বোতলের জন্য না, এই ফ্লেভারটা আমার পছন্দ হচ্ছে। আর তোমরা অনেকেই বলছো রোগা হওয়ার কথা, চেষ্টা হচ্ছে না। আর তেলে ভাজাটাও বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এই একবার শোন, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কিভাবে গ্লাস ধরতে হয়? এই গ্লাসকে কিভাবে ধরতে হয়? আচ্ছা, এই হাত দেবো, দিয়ে ধরে এইরকম করে। এবার জলটা তুই খা। আমি কতটা শেষ করেছি দেখ, আমি একটুখানি খাচ্ছি, আমার পেটে জল খাওয়ার জায়গা নেই। বাকিটা খেয়ে নে, আমি আর খেতে পারছি না। ফ্রিজ খুলতে গিয়ে দেখলাম কবে থেকে স্ট্রবেরি এনে রেখে দিয়েছে, সেই পড়েই আছে, মনেই নেই। আজ কিছু আমি একটা বানিয়েই দেবো। থেকে না ফ্রিজে পড়ে আছে, আমি একটা জ্যাম বানাবো ভাবছি, আবার দেখলাম স্ট্রবেরি ক্লিনিং এর প্রসেস আলাদা। বাড়িতে বেকিং সোডা ছিল না, মা কাকার দোকানে গেছে, বেকিং সোডা আর ভিনেগার দিয়ে পরিষ্কার করে। বাবা দামি বলে, দামি ফিরিস্তি। আমরা তো এমনি জল দিয়েই ধুয়ে নিতাম। ওই একঘেয়ে হাউস কোটটা পরছিলাম, এবার থেকে ভাবলাম এই হাউস কোটটা বার করি, তো আছে তো তোলা, সেটাকে পরতেও তো হবে। এই আমি এইটা পরছি এবার থেকে। ভালো লাগছে, দেখেছি। এমনি তো কালকে পুজো গেছে, কাজকর্ম মেলায়, বাসনপত্র মেলায়, সেদিকে তারও তো এডিটিং হয়নি। সো আমি এই জ্যামটা আরো বানাচ্ছি। কি বলতো, এটা দিয়ে না পাউরুটি কিছু একটা খেয়ে নেবো। আর টিফিনের ঝামেলায় যাওয়াও যাবে না। বাট আমার একটা কথা না মনে হচ্ছে, এটাকে না স্ট্রবেরির জ্যাম না স্ট্রবেরির চাটনি, এটা ওই রকম ধরনের দেখতে লাগছে। সব ভালো হয়েছে। এই জ্যামটা অনেকদিন পর খাচ্ছি, আবার এইরকম রিয়েল ফ্রুটের জ্যাম আমার বাড়িতে। এটাকে তাহলে রেখে দিই বল, একটু স্টোর করে, এতটা কি হবে। আর আমার মনে হয় রুটি পুটির সাথে খেয়ে নেওয়া যাবে না, যখন ধর তরকারি ঝাল। আমি একটু এবার খেয়ে দেখি। পুরো জ্যামকে হার মানি। চল আমি একবার একটু খেয়ে দেখি। আমার জিনিস আমার রিভিউ দেওয়ার পালা। পুরো দোকানের জ্যাম। আচ্ছা বলছি, তাহলে এবার তো গরমকাল আছে, আম পাবো, আম এরও করে দিস না।
বোধহয় এগুলোকে স্টোর করার জন্য ভিনিগার দিতে হয়, যেটা আমরা মিক্স করে দিই। ও গাঁদা ফুলের সিজন মানে তুলে দিতে খারাপ তো লাগে, বাট কিছু করার নেই। প্যাকারিগুলো রেখে দিই, অন্য গাছ হবে। বাবা কি রেখে দেবো এক জায়গায়, মা দানা হবে এগুলো রাখতে। আর একটা আছে এই খারাপ তো হয়ে যাবেই যা রোদে। এবারে রোদটা বেরিয়েছে, এবছর তো বর্ষা তেমন হয়নি, কেমন গাছের হালো তো ভালো নয়। 12 মাসে গাঁদা গাছ হয় না মা? আমাদের এখানে হয় না। যে 12 মাসে গাঁদা ফুল ফুটবে। একটু কাঁচিটা আনবি? হ্যাঁ লেখাকেও এবারে কেটে দিতে হবে, কারণ ধরো মাদার প্ল্যান্ট গুলোকে তো না বাঁচিয়ে রাখলেই নয়, আগের বছর না হলে হতেই চাইবে না। এত খারাপ লাগে না এই পোর্শনটা। সে আজকে কাজ পেয়েছে, ওটাকে কাটবে। আর এই যে এই কাটারি দিয়ে হয় কখনো এই পুকুরের দিকে ডালগুলো থাকবে, থাকবে পুকুরের দিকে ডালগুলো থাকবে, যদি কাটার হয় সামনেরটা কাট। বাবা আজকের মাছটা বেশ বড় গো। আচ্ছা কি রান্না করবে মা? মাছের মুড়ো দিয়ে ডাল আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো। হ্যাঁ হ্যাঁ করো, তাই করো বাবা। নিরামিষ খেতে পারছেন সিরিয়াস পারছি না আমি আর নিরামিষ খেতে। দেখো নতুন নতুন বলে কিনা জানি না, খেতে কিন্তু ভালোই লাগছে। এই ধরো ওখান থেকে এসেছি, একটু হালকা মতো হলেও তো রোদ ছিল, কষ্ট হচ্ছে। এবার মনে হচ্ছে জল খাবো। জল কেন, ডিটক্স ওয়াটার খাবো। এর গ্লাসটা সবসময় ইউজ করা যায় না, ওটা মানে ওই শরবত টরবত কাউকে দিতে ফিতেই ভালো লাগে। চোখ স্টিলের গ্লাসে তো করলে হবে না। তুই কি খাবি? বেশি খেতে পারবো না। আমি শুধু ভাবছি আমিও কি রুম্পা হয়ে গেলাম, মানে নতুন বোতল পেয়ে জল শেষ, ভরে ফেলছি, জানি না কদিন থাকবে। কিচ্ছু বলবে না আমাদের যে আমরা এত নোংরা কেন, এত এইরকম কেন, কিন্তু কেউ বলবে না। আমি আজকে একটা জিনিস দেখাবো তোমার, লাগছে দেখাতে। এ কি অবস্থা এই ঘরটার দিদি। আমার এখনো পর্যন্ত তুই আমাকে ভিডিও দিসনি, আমি কখন আপলোড দেবো? চারিদিকে শুধু জামা কাপড়। তাই তো আমাকে তুই ভিডিওটা দিয়ে যা গোছাবি, কি যুদ্ধ করবি, এটা তো যুদ্ধ করারই সামিল, বুঝবো, বাট ভিডিওটা দিয়ে দে। তোকে লাগবে হেল্প কর। ঠিক আছে ভিডিওটা দিয়ে দে। কবি ওইখানটা উঠে বসে পার তুই। আমি ওটা দাও। হ্যাঁ ওটার জায়গা নেই, আমি এখনো উপর থেকে বার করিনি, সব বার করব। আর ওটাকে তো পারতে হবে। সেটা পারবো কোন, আগে এইগুলো গোছাই তারপরে। আমরা কে যে থাক তার উপর সাবধানে ওঠ। আজ আমি বাড়ি ছেড়ে চলেই যাব, ট্রলিও পেয়ে নেবো, উপরের ওইটাও পেয়ে নেবো, সব পেয়ে নেবো। সাবধানে, আমি বারবার বলছি। বাবা এতে তো ধুলো নেই বললেই চলে। পড়েছে এইসব কাজ করছি। আগে ভালো করে ধুবি ওটাকে তুই। কোনটাকে? জামাটাকে কি? ভাবছি এইটা কেন দেবো? না না এটা ধুতে হবে। ফাইনালি আমাদের শীতের কম্বল উপরে উড়ে যাবে। গোছানো কমপ্লিট। এই সুযোগে কাল যে সমস্ত পড়া হয়েছে ওগুলো একটু গুছিয়ে নি, আর কি করে সময় পাবো। দিদি ওখানটা একটু ঝেড়ে দেবো। ঝাড়ু না এমনি ঝাড়ু? ঝেড়ে দিলে হয়ে যাবে, একটু ঝেড়ে দে। যেমন কাঠের চেয়ারটা জানিস ওই ঘরে নিয়ে যাস না, ওকে বাইরে করে রেখে দেবো। ভাই এত ঝুল ওর পিছন দিকটা। ছেড়ে দে, ছেড়ে দে। জুতোর জায়গাটাকে আগে নাতে দেবো না আমি দেখছি। এখনো চারিদিকের এইরকম হালত আছে, এবার সব ভালো করে গোছাই। পাক্কা 1:45
আমাদের ওই ঘরটার কাজ হলো, মোটামুটি হয়েছে। এখনো হাফ জিনিস তুলতে পারিনি, কারণ হল ভিডিও যতক্ষণ না শেয়ার করা হচ্ছে ওই জিনিসগুলো তো আছে। চেয়ারটা তাই আবার একটু ডিবি মতো হয়ে আছে, কিছু করার নেই। আমাদের আগে একটা ঘর চাই, তবে না ঘর ধরে একটু পরিষ্কার লাগবে। অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে না? এটা দিদি স্নান করতে যাবে বলে রেখেছে। এই যে এই চেয়ারটার কথা বলছি, কিছু করার নেই। আর এই জানলাটাও এখানটা আটকে ছিল বলে খোলা যাচ্ছিল না, আজকে খুলে দিয়েছি। মাটির বাড়ি দেখা যাচ্ছে আমাদের। মুড়োটা ভেঙে দিই, গোটা থাকলে ভাজতে অসুবিধে হয়। মা আগে বলেছিল সেটাই তো রান্না করেছে, মাছের মাথা দিয়ে ডাল আর মাছের তরকারি। অনেক দিন পর আমাদের বাড়িতে মাছ হচ্ছে না, আমার যেন মানে খাওয়ার ইচ্ছাটা বেড়ে গেছে। ওই দুদিন নিরামিষ খেয়ে কুল একে বার করেছি। হাই করে দাও, হাই। খাবি তুই কুল? শীতকালগুলোতে তো বেলা এতটাই কম ছিল, ছাদে ওঠা তো ছাড়ো, যেটা বলছিলাম রেস্ট দিতে দিতেই সন্ধ্যা হয়ে যেত। বাট এখন ছাদে যাচ্ছি, জল দিতে তো অবশ্যই, বাট আর একটা না কারণ আছে, লণ্ঠন জমাটা পুরো ফুলে ভর্তি হয়ে আছে। সকালে ফোন নিয়ে যাইনি, তাই তোমাদের দেখানো হয়নি। ছাদ হয়েছে মানে সিঁড়ি হয়েছে 1 থেকে 2 মাস হবে, তারই মধ্যে এই যে আমার এত সুন্দর ছাদ বাগান। আগের বছরের মধ্যে না পুরো ছাদ ভরিয়ে ফেলবো। এও না একটা নতুন ফুল ফুটেছে, আমি জানি না রুম্পা দেখিয়েছে কিনা, বা যদিও দেখিয়ে থাকে আরেকবার দেখে নাও। অ্যাকচুয়াল মামার বাড়ি থেকে ভাই দিয়েছিল, পঞ্চমুখী জবা টাইপের, বাট কালারটা আলাদা, আর এতটা ছোট হতো না, পোকা ধরে গেছে, মিলিবাগ। রুম্পা না আজকে সকালে প্রচুর খেতেছে, চলো ওকে খুশি করা যাক। এই রুম্পা, রুম্পা আয় না। ঘুমাচ্ছিলিস? এনে ও শুনতে পেয়েছে। সিরিয়াস? আমি কত আস্তে কথা বলবো, ভালো নয়। খুশিটা তো দেখতে পেলাম না, রোজ দিয়ে দিয়ে হয়ে যাচ্ছে। বল জয়শ্রী, রোজ পেয়ে গেলে ঠাকুর আছে। দেখি দেখি কটা হয়েছে। ও তো 1000টা, কালকে তো দেখলাম। কি যা চলো 11 নম্বর টাকা ঢুকিয়ে দিলাম। ঢুকছে না, কাটবি না? না এই পরটা, হ্যাঁ এই পেন দিয়ে ভালো হয় না। জয়শ্রী আবার আঁকা ঝোঁকা করবে, কাটা তো নয়। পেন দিয়ে ভালো হয় না বলেছে ওকে একটা 1 লাখের বানিয়ে দিতে। কি বিচ্ছিরি কাটলো। 1 লাখের তো, 1 লাখের তো জয়শ্রী। এ বিশাল বড় লোক মানুষ। তুই মনে হয় এটাকে 1 মাসের মধ্যে জমিয়ে ফেলবি। বাবা আর বলিস আজকে একবার শেষ হয়ে গেছে। এ তো আমারই, আমি এত স্পেশাল মানুষ না। জয়শ্রী, জয়শ্রী নে বিস্কুট প্লিজ। আমি জানি জয়শ্রী বিস্কুট দিয়ে চা খায় না। আমরা এবার শুরু করি। পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। কবে পুজো বন্ধু? বন্ধু যাওয়া যাক বাড়ি। মা এখানটা সন্ধে দিল? হ্যাঁ রে দিদি। হ্যাঁ, আজ তো বৃহস্পতিবার, জলে দেওয়া যাবে না, এমনিতেও 3 দিন রাখতে হয়। কালকে হ্যাঁ নেওয়া হবে, আর তারপর তুমি একবার নদীর ধার যখন যাস দিয়ে আসবি, না হলে আমরা সকালে দিয়ে আসবো। আচ্ছা ফাইনালি আমরা সুযোগ পেয়েছি বললে ভুল হবে, সময় পেয়েছি যে গড়িয়াহাট হলটা এবার করে ফেলবো। সেদিন না টুকিটাকি করে অনেক কিছু কেনাকাটা করেছি, আর অনেকটা না মানে পড়াও হয়ে গেছে, মানে ইউজ করা হয়ে গেছে। তবুও তোমাদের সাথে শেয়ার না করলে তো ওই যে বলে পেটের ভাত হজম হবে না, যেটুক আছে দেখিয়ে দিচ্ছি। বেশ এই দিকটাই কোথাও একটু রাখা যেত বল, প্রতিবার এরকম বের করা ঢোকানো। এই দিয়ে আমি তুলে দিই, হাতে দে। আলমারিটা তবে আজকে একটু ফাঁকা হয়েছে, সাবধানে। আবা পড়াশোনা করছি,
আচ্ছা কি কি রেসিপি পেলি বন্ধু ইউনিক? অনেক কিছু ইউনিক একটা দুটো বলে দে এবার সবাইকে, মনে নেই। বলছি ডিমের রসমালাই, আচ্ছা ওটা খুবই ইউনিক। আর তারপরে হচ্ছে কি পুর ভরা মুরগ, আর আরো অনেক কিছু। কিছু একটা কি কুরকুরে রোস্ট না কুকুরু রোস্ট, অনেক কিছু বন্ধু তো কাবাব। বাহ বন্ধু তাহলে মাংসের আইটেম বেশি দেখেছে। এর মধ্যে বইটা নিয়ে যাবি, নিয়ে একটা করে রান্না করবি, ঠিক আছে? এখন অব্দি আমার শেষ করতে পারবো না, অনেক রান্না আছে। 400টা। এখন এই শীতকালে না ভেজ চাউমিনটা আমার একটু ফেভারিটই দাঁড়িয়েছে। চলো আজকে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নেওয়া যাক, বাট আজকে তো লেবু নেই, যা আছে তাই দিয়েই করব। অনেকেই না চিয়া সিডের কথা বলেছিলে, আজ দিয়ে দিলাম। আর কয়েক টুকরো শসা, আর একটুখানি আদা। সুন্দর লাগে না? যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।